আজকে আমরা শীর্ষ আসন বা হেড স্ট্যান্ড কীভাবে করতে হয় এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো। প্রথমেই আমরা একটা দেওয়ালের সহযোগিতা করে নেব এবং আমাদের যে ব্যালেন্স সেই ব্যালেন্সটা আমরা ওই দেওয়ালের সহযোগিতা নিয়ে প্রথমেই আমরা মাথা নিচু করে পা দুটোকে উপর দিকে উঠিয়ে একটা পা আমরা দেওয়ালের সাহায্যে পাটাকে আমরা দেওয়ালের মধ্যে নেব এবং আরেকটা পা সেটাও দেওয়ালের সাহায্যে আমরা দুটো পাকে দেওয়ালের সাহায্য নিয়ে আস্তে আস্তে দেওয়াল থেকে আমাকে পাটাকে সরিয়ে নিতে হবে, যাতে করে আমার মধ্যে ব্যালেন্স তৈরি হয় এবং আমরা এই আসনটা যেন ঠিকঠাকভাবে করতে পারি। দেখো আমি অলরেডি দেওয়াল থেকে পাটা সরিয়ে নিয়েছি। এইভাবে এই আসনটা প্রত্যেক দিন যদি অভ্যাস করা হয় তাহলে এই আসনের অনেক বেশি উপকারিতা আছে। এরপর আমার স্টুডেন্টরা এই আসনটাকে করার চেষ্টা করবে। প্রথমেই মাথা নিচু, তারপর আস্তে আস্তে পাটাকে দেওয়ালের মধ্যে রাখতে হবে। এক একটা পা দেওয়ালের মধ্যে রেখে দুটো পা কিছুক্ষণ হোল্ড করার পর আমরা সেই দেওয়াল থেকে পাটাকে আস্তে আস্তে আমরা সেখান থেকে সরিয়ে নেব, যাতে করে পুরো ভরটা আমরা আমাদের মাথার মধ্যে থাকে। তাহলে আমরা এই আসনটা যদি ডেলি বা প্রত্যেক দিন যদি অভ্যাস করতে পারি তাহলে এই আসনের যে বিশেষ বিশেষ যে উপকারিতা সেগুলো আমরা লাভ করতে পারবো। প্রথমত হচ্ছে দেখো এই আসনটার উপকারিতাগুলো হচ্ছে যে এই আসনটা করতে পারলে তোমার যে মস্তিষ্কে যে পিটিউটারি গ্রন্থির যে কার্যকারী ক্ষমতা অনেক বেশি উন্নতি হয়। এছাড়াও এই আসনটা করতে পারলে আমাদের যে মস্তিষ্কে রক্ত সঞ্চালন অনেক বেশি বৃদ্ধি করে, স্মৃতিশক্তি বাড়ে। এছাড়াও আমাদের ফুসফুসের যে ক্ষমতা সেই ক্ষমতাও কিন্তু অনেক বেশি বৃদ্ধি করে, শরীরের শক্তি অনেক বেশি বৃদ্ধি করে, শরীরের নমনীয়তা আনে। এই আসনটা আমরা করতে পারলে আমাদের হজম শক্তি বৃদ্ধি হয়, মানসিক চাপ কমে যায়। এছাড়াও এই আসনটা আমাদের স্মৃতিশক্তি মনোযোগ অনেক বেশি বৃদ্ধি করে। মনে রাখতে হবে এই আসনটা তারাই করতে পারবে না যাদের মাথা ব্যথা আছে বা মাইগ্রেনের কোনো সমস্যা আছে বা ভার্টিগোর কোনো সমস্যা থাকলে এই আসনটা তাদের পক্ষে করা উচিত নয়। এছাড়াও আরও বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে এই আসনটা কিন্তু সেই সমস্ত পেশেন্টদের করা কখনোই কিন্তু উচিত নয়। তবে মনে রাখতে হবে এই আসন যদি তুমি করতে পারো, দৈনিক যদি বা ডেইলি যদি এই আসনের অভ্যাস করা যায় তাহলে তোমার শরীরের অনেক বেশি শরীরের পক্ষে এটা ভালো। কারণ এই আসনটা করলে আমাদের যে রক্ত চলাচল সেই রক্ত চলাচল কিন্তু অনেক বেশি স্বাভাবিক থাকে এবং আমাদের যে পাচনতন্ত্র এই পাচনতন্ত্র অনেক বেশি উন্নত হয়। যেমন ধরো রক্ত চঞ্চল বা রক্তের সঞ্চালন যেমন বৃদ্ধি করে, তেমনি আমাদের শরীরের মধ্যে অনেক সমস্যা সেগুলোও কিন্তু সমাধান হয়। এছাড়াও আমরা জানি যে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে অনেক বেশি উন্নতি হয় এবং আমরা জানি আমাদের যে হরমোনাল কিছু ভারসাম্য সেটাও ঠিক থাকে। অনেকে বলে আবার চুল পড়াও অনেকে কমে যায়, রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে, অর্থাৎ নানা রকম পিঠের ব্যথা পর্যন্ত ঠিক হয়ে যায়। যাই হোক, আমরা আবার পরবর্তীকালে নতুন কোনো আসন নিয়ে আমরা অবশ্যই আসবো।